আমার মনে হয় যদি বলতাম এমপি হবেন, খুশির চোটে সালোয়ার ঢিলা হয়ে যেত। আর বললাম অলি হতে পারবেন, খুশি হইলেন, কারণ আপনার তো নগদে বিশ্বাস। আপনারা যদি আজকে এখান থেকে 5টা বৈশিষ্ট্য শিখে যেতে পারেন, প্রত্যেকেই মৃত্যুর আগে আল্লাহর অলি হতে পারবেন। 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবেন, আমি হোক, আপনি হোক, যেই হোক, সুবহানাল্লাহ, মৃত্যুর আগে অলির খাতায় নাম উঠে যাবে। এবং মালাকুল মউত যখন রূহ নিতে আসবে, আপনার থেকে অনুমতি নিয়ে নিবে। রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসেম কুশাইরি লিখেছেন, মালাকুল মউত যখন রূহ কবজ করতে আসে, উম্মতে মুহাম্মাদীর ঈমানদারকে সালাম দেয়, মানসিকভাবে প্রস্তুত করে যে আমি আপনাকে নিতে এসেছি। আর কাফের মুশরিক বেঈমান, ও তো শুরু থেকেই লাত্তি উষ্টা ঘুষা খাইতেই থাকে, ফাজেক ফাজের, ওর আর কিসেরই, কোন রকম পিটায় পাটায় মালাকুল মউত রূহ নিয়ে যায়। কথা বুঝেন না? 5টা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে সাবিরিন, কি? ধৈর্যশীল। এখন ধৈর্যশীল কি এটা আমরা বুঝি না, আমরা সবর বুঝি। গালে কেউ একটা থাপ্পড় দিছে, আপনি গালটা দিয়ে বললেন ভাই ব্যথা পেয়েছেন, আরেকটা দেন, এটাই সবর নাকি? এটা সবর? এ ছিল ঈসা নবী শরীয়তে। রাসূলুল্লাহ শরীয়তে এইরকম ভদ্রতার সুযোগ নাই। যদি এই সুযোগ থাকতো তো শুধু খাইতেন, শুধু তার দুনিয়া চলতো, কথা বলে না। আর বাংলাদেশের মানুষের চরিত্র, সুযোগ পাইলে সুযোগ নিতেই থাকে, ঠিক না? সুযোগ পেলে যতক্ষণ পেট না ভরে, এরকম সবর ইসলাম শিক্ষা। ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়াল মুরাদু কাউনুহুম সাবিরিনা ফি আদাইল ওয়াজিবাতি ওয়াল মানদুবাত ওয়া ফি তারকিল মাহজুরাত ওয়া কাউনুহুম সাবিরিনা ফি কুল্লি মা ইয়ানজিলু বিহিম মিনাল মাহনি ওয়াশ শাদাইদ। এখানে সবর 3 প্রকার বলা হয়েছে। কয় প্রকার? প্রকৃত ঈমানদার ধৈর্য ধারণ করবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কিসে? গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, আর যত বিপদ আপদ আসবে এই 3টা স্তরে সে ধৈর্য ধারণ করবে। কটা স্তরে? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগীতে সবর। যার সবর নাই ও কখনো জামাতে নামাজ পড়তে পারে না, সে রাতের বেলা তাহাজ্জুদও পড়তে পারে। এখানে সবর লাগে। কি লাগে? 2 নম্বর হচ্ছে ওয়াস-সাবরু আনিল মাআসিম, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগে। প্রতিটি গুনার কাজ চিত্তাকর্ষক, তা থেকে বাঁচতে সবর লাগে। নফস চায়, আপনি চান না, এটা সবর না? 3 নম্বর হচ্ছে ওয়াস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। বিপদে আপদে খাঁটি ইমানদাররা বিপদের সময় হায় হায় হইল কি এগুলো বলে না। কি বলে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃত ঈমানদারগণ কোন মুসিবত যখন তাদেরকে স্পর্শ করে, তারা তখন অকপটে বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, আর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এটা হচ্ছে মুসিবতে ধৈর্য। কখন? এই 3 স্তরের ধৈর্য যখন ধারণ করতে পারবেন, আল্লাহ আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবেন। 2 নম্বর ওয়াস-সাদিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। কি? আমরা মনে করি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় নাকি? এই জন্যই তো প্রায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। যে হিন্দু ঈমান নাই, এ আবার সত্যবাদী হয় কেমন?
কোন কাফের মুশরিক বেঈমান যদি 500 বছর বাঁচে সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী হতে 3টা ক্ষেত্রে সত্যের চর্চা করতে হবে। কয়টা ক্ষেত্রে? আসিফাতুস সানিয়া কাউনুহুম সাদিকিন ইলাম আন্না লাফজ আস-সিদক قد يجري على القول والفعل والنية। কথায় সত্যবাদী হতে হবে, কাজে সত্যবাদী হতে হবে, নিয়তে সত্যবাদী হতে হবে। ওয়াল কানিতিন, কানিতিন মানে বিনয়ী। কুরতুবী ব্যাখ্যা করছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বাবস্থায় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। বিনয়ী সুবহানাল্লাহ। আল্লাহ এতে খুশি হন না যে আপনি রাতে কয় হাজার রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ খুশি হন আপনি যদি 4 রাকাত নামাজ বিনয়ের সাথে আদায় করেন। সেজন্যই তিনি বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নাকি আল্লাহ বলছেন প্রচুর নামাজ পড়ো? আল্লাহ বলছেন কানাতের সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ো। আল্লাহ সংখ্যা দেখবেন না, কি দেখবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে যে দেখেন এক আনসারিয়া মহিলা বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আয়েশা মান হাদিহি, এই মহিলাটাকে? আম্মাজান আয়েশা তার পরিচয় দিয়েছেন। হাদিসের সরাতে নাম আসছে খাওলা আল আসাদিয়া, খাওলা আল আসাদিয়া। আম্মাজান আয়েশা তার প্রশংসা করতে লাগছেন, যেই মহিলা আনসারি, সেই মহিলা যে রাতে এত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন মা চুপ, থামো, হইছে। কে কত নামাজ পড়ে এটা দেখার বিষয় না। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। আয়েশা, আল্লাহর বান্দা বান্দি তোমরা যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেল, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হন না। সাধ্যের অতীত কোন ইবাদত বান্দিগি বান্দা করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান কে নিয়মিত ইবাদত করে। একদিন মনটা ভালো, পকেট গরম, রাতে 70 রাকাত নফল পড়ছেন। আরেকদিন ফজর নামাজ বাদ, পকেটটা গরম, মনটা ভালো। আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল 72 রাকাত নাকি নামাজ পড়ত। মানুষ দেশের মধ্যে চিন্তায় পড়ে গেছিল, এরকম ওলি বাংলাদেশে আছে। পরে দেখা গেল ফরজ নামাজই বলে না। বলি না, যাদের মধ্যে ঈমান নেই ওরা মিথ্যাবাদী হয়। বাংলায় যেটা বলে ভোগলাবাজ, ঠিক না? মানুষকে ধোঁকা দিয়ে ওদের একমাত্র কাজ। তো কানিতিন হতে হবে। কানিতিন মানে যেই ইবাদত ধরলেন আর ছাড়বেন না, নিয়মিত। মুদাওয়ামাতু ফি তাআতিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে। ওটা সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকে। এক ব্যক্তি, আল্লাহ বুজুর্গ ব্যক্তি, তার শেখ তাকে বলছে যে আজকে তুমি এশার ফরজ পরে ঘুমায় যাবা, সুন্নত পড়বা না। আরে আন্দাজি নওজুবিল্লাহ বললেন না, আগে শোনেন। সে ঘুমায় আছে। শেখ তো হক্কানি শেখ, আল্লাহ বুজুর্গ। স্বপ্নে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, ওঠ, সুন্নত পড়ছ নাই তুই, সুন্নত পড়ে ঘুমা।
শেখ তো বুঝতে পেরেছিল তার মুরিদের হালত কি, সে কখনো সুন্নত ছাড়ে না। অতএব সুন্নত ছাড়তে বলছিল এই জন্য যেন আল্লাহর হাবিবের দিদার স্বপ্নে নসিব হয়। আল্লাহ তাআলা যে বান্দা নিয়মিত আমল করে তার দিকে রহমতের নজরে তাকায় থাকে। কিন্তু শর্ত হচ্ছে ইবাদতে মুদাওয়ামাত থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমি অনেক দূরে যাব না। আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, কারামতুল জৌনপুরি রহমতুল্লাহর নাতি, উনি তো নারায়ণগঞ্জে সফর করতেন। আব্বাসী মঞ্জিল করার আগে জৌনপুর থেকে আসতেন। নারায়ণগঞ্জের সব বড় বড় শিল্পপতিরা ওনার মুরিদ ছিল। তো তিনি কোথাও যাবেন, কালীবাজার রেল স্টেশন থেকে রেলে উঠবেন। কথা বুঝেন? এখন বসে আছে, রেল দেরি, তো উনি বলছেন বিছানা বিছাও, প্ল্যাটফর্মে নামাজ পড়বেন জামাত। এখন খাদেম বারবার বলতেছে যে রেল তো ছেড়ে দিবে। কিছুক্ষণ পর দেখা গেল রেল স্টার্টও দিয়ে দিছে ট্রেন, কিন্তু উনি নামাজ ছাড়তেছেন না, নামাজ পুরা পড়ছেন। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত 1 ইঞ্চি রেল সামনে বাড়তে পারেনি। যতক্ষণ উনি নামাজ পড়ছেন ততক্ষণ স্টার্ট ছিল ঠিক, যান্ত্রিক ত্রুটির কারণে চালক সামনে বাড়তে পারেনি। এরকম বহুত আল্লাহর ওলিদের ইতিহাস জানা আছে, যাদের জন্য লঞ্চ থেমেছিল, তারা নামাজ পড়তেছে। তার কারণ যারা ইবাদতে মুদাওয়ামাত করে নিয়মিত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই আমল করার তৌফিক নিজে দেন। এরকম ইবাদত করলে কানিতিন হতে পারবে। কি? الصابرين والصادقين والقانتين والمنفقين। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যয়কারী। কি কারী? কোথায় কোথায় ব্যয় করবেন জানেন? ويدخل فيه إنفاق المرء على نفسه وأهله وأقاربه وصلة رحمه وفي الزكاة والجهاد وسائر وجوه البر। এটার উদ্দেশ্য হচ্ছে নিজের জন্য খরচ করা, স্ত্রী পরিজনের জন্য খরচ করা, সুবহানাল্লাহ, যাকাত দেওয়া, সদকা দেওয়া, জিহাদের ময়দানে খরচ করা, সকল নেক কাজে খরচ করাটাই মুনফিকিনদের কাজ। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা করে নামাজ রোজা ঠিক আছে, কিন্তু দান খয়রাতে খুব কিপটা। 10 টাকা মাহফিলে দিলে এত ঘষবে, এটারে টাকা টাকা থাকে না, ছাতা বের হয়ে যায়। দেখেন না, কাউরে তো থুতু লাগায় ঘষে। 10 টাকা ভুলে যেন 12 টাকা না যায়, কি চিন্তাটা। এরকম হার কিপটা মানুষও দেশে আছে, আছে না? আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ব্যয় করে, খরচ করে আল্লাহর পথে, সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায়। তাহলে সর্বাবস্থায় খরচ করা কাদের কাজ? মুনফিকিন। আপনি যদি নেক নিয়তে স্ত্রী পরিজন সন্তান লালন পালন করেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ বলে গণ্য হবে। আপনাদের একটা যুদ্ধের কথা বলবো। প্রত্যেকটা সক্ষম মানুষ মনস্তাত্ত্বিক যুদ্ধে আছে সংসার চালাতে, যে সংসারের ব্যয়ভার, বোঝা, সন্তান সন্ততি লালন পালনে একসময় ক্লান্ত হয়ে যায়, ঠিক না? স্ত্রী পরিজন সন্তান তাদের উপর বিরক্তি আসে। খাঁটি মুমিনের কখনো বিরক্তি
কারণ সে জানে তার স্ত্রী তার সন্তানরা তার কাছে আমানত, এদেরকে লালন পালন করবে কার খুশির জন্য? তখন আর বিরক্তি আসবে, ক্লান্তি আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহ পাক তাতেও তোমাকে মহাপুরস্কার দিবেন। আর এটাও ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচে শামিল হয়ে যাবে। এই বিশ্বাসটা যার অন্তরে আছে, সংসারে যত কষ্ট হোক বিরক্ত হবে সে, কারণ সে তো পুরস্কারের আশায় আছে, আল্লাহ পুরস্কার দিবেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর ঘটনা থেকে দেখা যায়, ওনার পাশে এক কামার থাকতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আজমের ছাত্র, বহুত বড় মুহাদ্দিস, আজকের লোক না, 1200 বছরের আগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তো ওনার পাশেই থাকতো এক কামার। এই কামারটা মরে যাবার পর তিনি দেখেন আল্লাহ তাআলা কামারকে বেহেশত দিয়ে দিচ্ছে। স্বপ্নে তিনি জিজ্ঞেস করলেন, এমন কি আমল করছো? বলা হলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক তুমি দিনে হাদিসের খেদমত করতা, রাতে ছাদে দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তা। কামার সারাদিন কষ্ট করে এসে আফসোস করতা, হারে আমি যদি অবসর পাইতাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো একটু দাঁড়ায় নামাজ পড়তাম আল্লাহর জন্য। এতটুক আফসোসের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে ব্যস্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? কোন ব্যক্তি যদি ঈমান আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল কামাই করতে পারে, এই যে সংসার পালা, এটা একটা সাধনা। এটা কি শুধু সাধনা না, বড় সাধনা। এই সাধনায় সে যদি রত থাকতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, তো সংসারের পিছনে যা খরচ করবে সব ইনফাক ফি সাবিলিল্লাহ, সেও মুনফিকিনের কাতারে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে সাহর, শেষ রাতে যখন আমরা সাহরি করি, সুবহে সাদেকের একটু আগে, সুবহে সাদেকের ওইটাই সাহর, ওয়াক্তুস সাহর। ওই শেষ রাতে ফজরের আগে, সুবহে সাদেকের আগে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা